ফোকা আর দোকা এই দুইটি আলাদা হলেও তার গুণ কিন্তু একই। ফোকা ফসল ধ্বংস করে আর দোকা মানুষের জীবন ধ্বংস করে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে নাস্তা করেছি আলহামদুলিল্লাহ। নাস্তা করে তারপরে কেটে নিচ্ছি তরকারিগুলো, কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। আজকে এই তো বেগুন দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করব, সাথে দেশি মুরগি রান্না করব। হাই এভরিওয়ান, আমি আরও সাথে ব্লগ থেকে সাথে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এই তো বেগুনটা কেটে কুটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই তো আমি এক চুলায় পানি গরম দিয়েছি, তারপরে অন্য চুলায় আমি ভাজিটা করে নিচ্ছি। সাথে রান্না করব আমি দেশি মুরগি, আর একটু পিঠাও বানাবো বিকেলবেলা। এই তো বাজির মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় ভাতও রান্না করে নিয়েছি, সাথে ডাল রান্না করেছি, পাতলা করে অল্প করে একটু ডাল রান্না করেছি। যেহেতু অনেক দিন ধরে ঠান্ডা পড়েছে, অনেক কষ্ট হচ্ছে ছোট বাবুকে নিয়ে কাজ করতে, কিন্তু তাও তাড়াহুড়া করে রান্না করতে হয়। আমার ছেলে যেহেতু 12টা 20 ওর খাবারের টাইম, আমার কিন্তু তাড়াতাড়ি রান্না শেষ করে তারপরে অনেকগুলো কাজ একসাথে করে তারপরে খাবারটা নিয়ে যাই। এই তো আমি বেগুন ভাজিটা করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। এখন আমি এই তো দেশি মুরগিটা এখন আলু দিয়ে রান্না করব, সব মশলা দিয়ে এখন মেখে নিচ্ছি। বাবুকে নিয়ে ভয়েসটা দিচ্ছি, ওর আওয়াজও আসতেছে, কেউ কিছু মনে করবেন না। এই তো আমার রান্নাটা শেষ। দেশি মুরগির রান্নাটা আমি পুরোপুরি দেখাই নাই ভিডিওর মধ্যে। এই তো এখানে আমরা খেতে বসছি, আর একটু পিঠা বানিয়েছি। এই তো এখানে পিঠা দিয়ে জল দিয়ে খাচ্ছি মেঘার বাবা। আর এটা ছিল রাত্রে, আর রাত্রের জন্য আর কি নিয়ে আসছে খাবারটা। এই তো এখানে খিচুড়ি নিয়ে আসছে, সাথে মুরগির রোস্ট নিয়ে আসছে সবার জন্য। এই তো আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি, আর এটা আজানকে খাওয়াচ্ছি। এই তো ওর জন্য নিয়েছি, সবাইকে দিয়েছি। সাথে বোরহানি নিয়ে আসছে। এই তো আর এই খিচুড়িটা আমার বেশ ভালো লাগে, আমি কয়েকদিন পর পরে নিয়ে আসে, আমার খুবই ভালো লাগে, পছন্দ অনেক। এই তো বোরহানি দিয়ে শেষ করে নিয়েছি। আর এই তো এটা ছিল পরের দিনের একটি ভিডিও সন্ধ্যাবেলায়। এই তো আমরা এই তো একটু মার্কেটে গিয়েছি, এটা মিরপুর 1-এ। এই তো এখানে চলে যাচ্ছি মেঘার বাবা আর আমি। আমার ছেলে কোরআন শরীফ নিবে, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো ওর কোরআন শরীফের জন্য আসছি। তারপরে একটু এই তো এখানে কড়াই দেখেছি, একটা কড়াই নিয়েছি, চামচ নিয়েছি। আর এখানে তো মেঘার বাবা আর আমি খেয়েছি এগুলো। আর এইদিকে কোরআন শরীফের জন্য দোকানে আসছে কোরআন শরীফের জন্য। আর এখানে থেকে আতর, তারপরে অনেক কিছু নিয়েছি। আর এখান থেকে খেজুর নিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে চলে আসছি বাসায়। তারপরে এই তো এখানে একটা তোয়ালে নিয়ে আসছি বেসিংয়ের জন্য। আর এদিকে তো 3টা চামচ, আর চামচটা আমার খুবই ভালো লেগেছে। একটা পাপোশ নিয়ে আসছি। আর এই তো কড়াইটা নিয়ে আসছি ছোট, মানে অল্প যে কোনো বোনা করতে আর কি খুবই ভালো লাগবে এটার মধ্যে, ছোট জিনিস। আর এটা কেকের জন্য নিয়ে আসছি, কেক বানানোর জন্য। লম্বাটা ছিল না, আমার গোল আছে তবে লম্বাটা ছিল না, এটাই নিয়ে আসছি। আর এখানে পিঠা বানানোর জন্য এখানে গুড় আর নারকেল নিয়ে আসছি। আর এই তো খেজুর নিয়ে আসছি, আর খেজুরটাও বেশ মজা ছিল। খেজুর কিন্তু 2 রকমের নিয়ে আসছি। আর আতর নিয়ে আসছে আজান, এই যে আজানের জন্য 2টা আতর, তারপরে তপসি, তারপরে এখানে মেসোয়াক, এগুলো আর কি নিয়ে আসছি। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে কোরআন শরীফ নেবে, সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এখানে তপসি নিয়ে আসছে। আর এই তো কোরআন শরীফ, সবাই মাশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।